আগামীকাল সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। আরবিকের 4টায় শপথ নেবেন প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যরা। এজন্য চলছে প্রস্তুতি। এই প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক নিশ্চয় শুনতে পাচ্ছেন। শপথ অনুষ্ঠানের প্রস্তুতি কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি কি জানাবেন? অতসী, আগামীকাল কিন্তু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য 13তম প্রধানমন্ত্রী কিন্তু তিনি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন। সেই সাথে যে নবনির্বাচিত যে 297 জন সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু সকালে এই দক্ষিণ প্লাজায় শপথ নেবেন এবং বিকেলে কিন্তু হচ্ছে মন্ত্রিপরিষদ এবং প্রধানমন্ত্রী কিন্তু এখানেই শপথ নেবেন। এই তারই কিন্তু প্রস্তুতি চলছে। আপনি দেখছেন হচ্ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দক্ষিণ প্লাজার কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালিত করছেন, যাতে হচ্ছে কোনো ধরনের বিস্ফোরক বা অন্য কোনো দ্রব্য আছে কিনা সেজন্য ডগ স্কোয়াড দিয়ে তারা কিন্তু এই যে মাঠটি রয়েছে সেটিতে কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং আশপাশের এলাকায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এবং যেহেতু কালকে হচ্ছে দীর্ঘ 17 মাস অন্তর্বর্তী সরকারের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারি। দীর্ঘ 17 মাস এখানে কিন্তু সংসদে কোনো সংসদ বসেনি। কালকে সংসদ ভবনের সংসদ সদস্যরা তারা শপথ নেবেন। এর পরবর্তীতে কিন্তু পার্লামেন্ট আবারও জেগে উঠবে বা তারা সংসদ সদস্যদের যে সাধারণ মানুষের জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে সংসদ ভবনকে ধরা হয়, সেখানে কিন্তু সাধারণ মানুষের আকাঙ্ক্ষার জন্য কিন্তু তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কিন্তু সংসদে বসবেন তাদের হচ্ছে জনপ্রতিনিধিরা। আরেকটি বিষয় যে এই যে সংসদ ভবনে কালকে শপথ পাঠ অনুষ্ঠান উপলক্ষে কিন্তু ডিএমপির পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে যে মানিক মিয়া এভিনিউ রয়েছে সেটি যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা জানিয়েছে এই যে শপথ গ্রহণকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা বা আশঙ্কা নেই বা হচ্ছে নির্বিঘ্ন ভাবে যাতে শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেজন্য কিন্তু সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকেও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি তারাও জানিয়েছেন যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে দলীয় পক্ষ থেকে এবং যে সব মিলিয়ে এখন পর্যন্ত সার্বিক অবস্থা ভালো রয়েছে এবং কালকে যাতে শপথ গ্রহণ অনুষ্ঠানটি নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কালকে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এই সংসদ ভবন এবং আশপাশের এলাকায় এবং সংসদ ভবনের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলোতে যান চলাচল কিছুটা নিয়ন্ত্রিত থাকবে। যেহেতু কালকে শুধু সংসদ সদস্যরা না, তাদের সঙ্গে তাদের নেতাকর্মী যারা রয়েছেন সমর্থক রয়েছেন তারাও কিন্তু এই সংসদ ভবন এলাকায় আসবেন। সে কারণেই হচ্ছে গতিবিধি একটু নিয়ন্ত্রণ করা হয়েছে। অতসী, এই ছিল আমার কাছে এই সংসদ ভবন এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সবশেষ তথ্য।